বিএনপি দলটাই চালায় আওয়ামী লীগ, ক্ষমতায় থেকে 15 বছর আওয়ামী লীগই বিএনপি চালাইছে, এখনো তাই। বিএনপির লাস্ট কবে আপনাদের কাউন্সিল হয়েছিল? এই তো কত সালে হলো, 16 সালে না 18 সালে। দেখেন 16 সালে না 18 সালে, মানে কাউন্সিল কবে হয়েছে বিএনপির? দেখেন ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায়। দেখেন একটা পরিবার কেন্দ্রিক একটা হচ্ছে, আপনি চিন্তা করেন, আমি একটা মানে একবার ভাবেন যে তারেক জিয়ার বিকল্প বিএনপিতে, এখন তারেক জিয়া কোনো কারণে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবে না, সে ফর এক্সাম্পল বিকল্প ক্যান্ডিডেট। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমান নির্বাচন ব্যবস্থার বিকল্প হিসেবে অনেক রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলছেন। এই আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন হলে বিএনপির জন্য এককভাবে জয়ী হওয়ার পথ কঠিন হয়ে যাবে বলে আলোচনা আছে দলটির অভ্যন্তরে। অধিকাংশ রাজনৈতিক দলগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতির পক্ষপাতী। তবে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অবস্থান এর বিপক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সাম্প্রতিক আলোচিত এবং টার্নিং পয়েন্ট হচ্ছে নির্বাচন। কি হতে যাচ্ছে এই নির্বাচনে? দর্শক, বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, আর বিএনপির এটার বিরোধিতা করছে। কেন তারা বিরোধিতা করছে এবং পিআর পদ্ধতিটা আসলে কি, বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে। তার আগে একটি আমরা ভিডিও দেখব। বিএনপিকে কঠিনভাবে ধোলাই করা হয়েছে, বিএনপি দলটাই সালা একটা আওয়ামী লীগ। দর্শক, এমন একটি ভাইরাল বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। আসুন আমরা বিস্তারিত সেই ভিডিওটা দেখে আসি কি বলা হয়েছে। বিএনপি দলটাই চালায় আওয়ামী লীগ, ক্ষমতায় থেকে 15 বছর আওয়ামী লীগই বিএনপি চালাইছে, এখনো তাই। কিভাবে? কোকো মারা গেল না? শেখ হাসিনার বড় একটা গ্রুপ ছিল বিএনপিতে, তারা হলো দিনে বিএনপি করতো, রাত্রি আওয়ামী লীগ করতো। রাত্রি মন্ত্রী এমপির বাসা বসে টাকা পয়সা বাগযোগ করতো, ঘুষ নিয়ে আসতো, বেতন নিয়ে আসতো, আর দিনই করতো আমি বিএনপি করি সব নেতারা। তা ওই কোকো মারা গেল, হাসিনা কয়ে দিল যে আমি একটা নাটক করতে যাব। নাটক কি? আমিও তার বাড়ি যাব, খালেদা জিয়ার সাথে দেখা করতে, লাশ দেখতে আমি যাব, তোমরা গেট আটকায় দিবা, গেট আর খুলবা না। আমি যাই গেটের বাইরে খানিক সময় দাঁড়ায় চলে আসবো, মানুষকে বুঝাবো দেখো খালেদা জিয়া। আমি গেছিলাম শোক জানাইতে, সে কি করল। তো ওই যে বিএনপির যে গ্রুপটা আওয়ামী লীগ করে, মানে আওয়ামী লীগই দল চালায়, বিএনপি এখনো চালাচ্ছে। আওয়ামী লীগরে বলে, ওরা নেতাকে বলে দিত আমি আসতেছি, তোমরা গেট আটকায় রাখবা, খুলবা না, আমি ঘুরে গেলে চলে আসবো, পাবলিক রে দেখাবো যে এই তারা কত খারাপ। আমি মরা বাড়ি গেছি তাও জাতি দেয়, আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এই বিএনপি হলো আওয়ামী লীগে চালায়। যতকাল বিএনপি আওয়ামী লীগে চালাবে, আওয়ামী লীগের তো মুক্ত হতে না পারবে এই দল। সেদিনও মিটিং এ, প্রেস ক্লাবের মিটিং এ আব্দুল আল মিন্টু বলে যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আরে তোর তো বিরোধ নাই, তুই ঘুষ খাইছিস আর সুন্দর করে তোর বড় ব্যবসা আছে, ব্যবসা চালাইছিস, কোনো সমস্যা নাই, পালুর মতো। আরে গ্রামের একটা মানুষে 50টা মামলার আসামি দিনের পর দিন জেল কাটতেছে, পাশা চলে যাচ্ছে রিমান্ড কাটতে কাটতে, তোর তো বিরোধ নাই। সত্যি কথা তো, তুই তো আওয়ামী লীগের দোষর। সে বড় নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। তা এই বিএনপি চালাই আওয়ামী লীগ, তো এদের ভালো হবে কিভাবে? আজকে বিএনপির সমস্ত গ্রামগঞ্জের ভোটার সমর্থক কর্মীদের কাছে শোনেন যে 31 দফা কি, তারা বলবে নাকি দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগে তো নাহিদ ভাই কইছিল। 31 দফা কি তা তো আমরা জানি না। এদের অবস্থা হলো এই। অবস্থা তো আপনারা দেখলেন। আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো, সেখানে হাসনাত আব্দুল্লাহ, বিএনপির আলোচিত সমালোচিত এমপি হারুন আর রশিদ, সাবেক এমপি হারুন আর রশিদ, তার সাথে একটা টকশোতে অংশগ্রহণ করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। সে হাসনাত আব্দুল্লাহ এই বিএনপি নেতা হারুন আর রশিদকে কিভাবে ধোলাই করেছিল, সেই ধোলাইয়ের ভিডিওর কিছু অংশ আপনাদেরকে আমি দেখাতে চাই। আসুন সেই ভিডিওটি দেখে আসি। বিএনপির লাস্ট কবে আপনাদের কাউন্সিল হয়েছিল? এই তো কত সালে হলো, 16 সালে না 18 সালে। দেখেন 16 সালে না 18 সালে, মানে কাউন্সিল কবে হয়েছে বিএনপির? দেখেন ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায়। দেখেন একটা পরিবার কেন্দ্রিক একটা হচ্ছে, আপনি চিন্তা করেন, আমি একটা মানে একবার ভাবেন যে তারেক জিয়ার বিকল্প বিএনপিতে, এখন তারেক জিয়া কোনো কারণে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবে না, সে ফর এক্সাম্পল বিকল্প ক্যান্ডিডেট নো ওয়ান। দেখেন এই যে নেতৃত্ব শূন্যতা তৈরি করে দিচ্ছে, নেতৃত্ব শূন্যতা। যদি 2বারের বেশি প্রধানমন্ত্রী না হোক, আপনি আপনার দলের, যেমন উনি ওনার দলের প্রধানমন্ত্রী মানে চিন্তা করেন কিনা আমি জানি না, উনি হয়তো সর্বোচ্চ মন্ত্রী বা প্রধানমন্ত্রী আবার চিন্তা করেন কিনা আমি নিশ্চিত না। তাহলে এই যে দেখেন ক্ষমতা কাঠামোর একটা এককেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজ করা, এটা একটা নাম্বার বিষয়। 2 নম্বর বিষয়, 2বারের বেশি যদি প্রধানমন্ত্রী হয়, যখন রাষ্ট্রের আরো 3টা অংশ আছে, যেটা হচ্ছে ধরেন সংসদ, বিচার ব্যবস্থা, এই ইনস্টিটিউশন গুলো যখন বুঝে যে এক ব্যক্তি হচ্ছে পুনরায় ক্ষমতায় আসবে, বারবার ক্ষমতায় আসবে, তখন পুরা সবাই হচ্ছে এই এক্সিকিউটিভ মুখী হয়, সবাই হচ্ছে প্রধানমন্ত্রী মুখী। দর্শক, হাসনাত আব্দুল্লাহ বিএনপির এই হারুন আর রশিদকে কিভাবে ধোলাই করলে সেটা আপনারা দেখলেন। দর্শক, এবার আমরা আসি যে পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে কি, পদ্ধতিটা কি, সে বিস্তারিত আমরা ভিডিও থেকে দেখে আসি। তো দর্শক, আপনারা কিভাবে নির্বাচন, এই পিআর পদ্ধতিতে নির্বাচন চান না পূর্বের যেই থিওরিতে যে সিস্টেম নির্বাচন হইতো সেভাবে চান? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন।
নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলেছে। এখনো পর্যন্ত এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, কমিউনিস্ট পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দলই আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে। তবে এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। পিআর পদ্ধতির নির্বাচন কি এবং প্রচলিত নির্বাচন ব্যবস্থার সাথে এর পার্থক্য কোথায়? বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার নাম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এই ধরনের নির্বাচনী ব্যবস্থায় একজন প্রার্থী বা একটি দল কোনো একটি নির্দিষ্ট সংসদীয় আসনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য কথায়, যে প্রার্থী বা দল অন্য সবার চেয়ে ভোট বেশি পায় তিনিই সেই আসনে বিজয়ী হন। এটিকে একক বিজয়ী পদ্ধতিও বলা হয়ে থাকে। ধরা যাক, বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট 4 জন প্রার্থী 4টি দল থেকে নির্বাচন করছে। এই নির্বাচনে ভোট পড়েছে 90%। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 3 জন প্রার্থী 20% করে ভোট পেল, আর চতুর্থ প্রার্থী পেল 30% ভোট। বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন, আর বাকি 3টি দলের 60% ভোট তেমন কোনো কাজে আসছে না। এই ব্যবস্থায় বাকি 3টি দলের 60% ভোট সেই সংসদীয় আসনে তেমন কোনো কাজে আসছে না। একইভাবে সারা দেশের অন্তত 290টি সংসদীয় আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করেন, তাহলে মাত্র 30% ভোট নিয়ে তারা সরকার গঠন সহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করবে। অথচ বাকি 3 দল মিলে 60% ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকল না সংসদে। এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না। আর সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের আগে প্রতিটি দল ক্রমভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রতিটি রাজনৈতিক দল তার সব আসনের প্রাপ্ত ভোটের হার যোগ করার পর সেই অনুসারে আসন সংখ্যা পাবে। উদাহরণস্বরূপ, যদি একটি দল মোট ভোটারের 30% ভোট পায় এবং মোট আসন সংখ্যা যদি 300টি হয়, তবে সেই দল 90টি আসন পেতে পারে সংসদে। এক জরিপে দেখা গেছে, বিশ্বের 170টি দেশের মধ্যে 91টি দেশেই পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে। দক্ষিণ এশিয়ার 2টি দেশ, ইউরোপ সহ উন্নত বিশ্বের অনেক দেশেই আনুপাতিক পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়ে আসছে। পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর যুক্তি, এটি ভোটের প্রতিফলনকে আরো ন্যায্য করে এবং ছোট দলগুলোর প্রতিনিধিত্ব বাড়ায় সংসদে। অন্যদিকে বিএনপি কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, তার যথাযথ কোনো মত দলীয়ভাবে প্রকাশ করা হয়নি এখনো। তবে এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গণমাধ্যমে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এটি একটি জটিল প্রক্রিয়া। বাংলাদেশের বাস্তবতায় আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটাররা জানবেনই না যে কে হবেন তাদের এমপি। তাছাড়া এমপির কাছে যে যাবেন, সেজন্য তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না বলেও জানান তিনি। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া তাদের উদ্দেশ্য হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির আরেক সিনিয়র নেতা দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সম্প্রতি এক টেলিভিশন টকশোতে পিআর পদ্ধতির বিষয়ে দ্বিমতের কারণ কি এমন প্রশ্নের মুখোমুখি হন। উত্তরে তিনি বলেন, প্রচলিত নির্বাচন পদ্ধতি বিতর্কিত নয়, তাহলে আমরা কেন নতুন পদ্ধতিতে যাব? যুক্তিতে তিনি প্রচলিত নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশের মানুষের অভ্যস্ততা, নতুন পদ্ধতির নির্বাচন ব্যবস্থার জন্য সবকিছুই নতুনভাবে তৈরি করার চ্যালেঞ্জের কথা বলেন। একই সাথে প্রচলিত ব্যবস্থায় দাবির পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো সুবিধা করতে না পারায় নতুন পদ্ধতিতে তারা নির্বাচন করতে চাচ্ছে, যাতে করে তারা সংসদে যেতে পারে বলেও জানান তিনি। এদিকে ঐকমত্য কমিশনের আলোচনায় পিআর পদ্ধতির ইস্যু এখনো আসেনি। এলে এ ব্যাপারে দলীয় অবস্থান থেকে আলোচনা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।